ফিল্মি স্টাইলে দিনে দুপুরে প্রকাশ্যে খুন হলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা সহ একাধিক মামলার আসামি তারিক সাইফ মামুন। পুলিশ বলছে, নিহত সাইফ মামুন পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের সদস্য। নিহতের পরিবার জানায়, সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। দেখে সিনেমার দৃশ্য মনে হতে পারে, তবে আদতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় একাধিক হত্যা মামলার আসামি তারেক সাইফ মামুনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইক থেকে নেমে দুই সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে জনবহুল এলাকায়। প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, একটি হত্যা মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন তিনি। কোর্টে হাজিরা দিতে আসছিল, আমরা বাসায় ছিলাম, তার ফ্যামিলির সাথে ফোন আসছে তার ওয়াইফের কাছে, তার ড্রাইভার ফোন করছে, যে ভাবি বাইরে গুলি করছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে, আমি ঢাকা মেডিকেল যাইতেছি, আপনারা আসেন। পুলিশ জানিয়েছে, নিহত মামুন একাধিক হত্যা মামলার আসামি। ইমন মামুন বাহিনী নেতৃত্ব দিতেন। হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করা হয় এবং দুজন অস্ত্রধারীকে দেখা গেছে। আমরা এই ঘটনার তদন্ত আরম্ভ করেছি। ইতিমধ্যে যারা ঘটনার সাথে জড়িত এবং এটার কারণ কি সেগুলা জানার জন্য কাজ করছি। নিহত মামুন ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি। এর আগে 2023 সালেও তাকে হত্যার চেষ্টা করে তার প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।